সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে আজ তুমি নাই তুমি আছো মনে বলে তাই তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে না তুমি তুমি আছো মন বলে তুমি আছো মন বলে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে আজ তুমি নাই ফোনে আছো মনে বলে তাই তুমি আছো মনে বলে তাই সুরের আলোর খেলা ভেঙে যায় কত বেলা আজ দূরে রয়েছ যে ভাবেরই খেলা সুরে সুরে মন ধরে আজ বয়ে যায় তুমি আছো মনে বলে তাই তুমি আছো তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে আজ তুমি না তুমি আছো মনে বলে তাই ওরে মা রানী ওরে মা রানী ও রানী এই দেখছো এই শোনা পাগল এই দেখো দেখো রানী দেখো এত সুন্দর মানুষটা কেমন করে মারা গেল আর চলে যাচ্ছে সে তার বাসনায় আগুন দেওয়ার জন্য এক কাজ করো না আমাকে তুমি মুক্তি দাও কি গো মা আজ যদি তোমাদের স্বামী তোমাদের হাতে ধরে বলে যোগো রানী এবারের মতো তুমি আমাকে মুক্তি দাও তোমরা কি করবে স্বামীকে ছেড়ে দেবে বলো না ছেড়ে দিতে পারবে কেউ রানীর দুনয়নে জল কি বলছো তুমি এখন রানী এতদিন শুধু আমি শোষণ করেছি আর নয় এবার তুমি আমাকে মুক্তি দাও আমি তবে তুমি আমাকে খারাপ ভেবো না যে আমি অন্যত্র কোথাও গিয়ে আবার একটা রূপবতী নারীকে নিয়ে সংসার করব না আমি আবার সংসার করব না আমি যে আমার বাসনার ঘরে আগুন দিতে যাব আরে বাবা রানী বিদায় কলকাতা বিদায় বাগবাজার বিদায় ভারতের মাটি মা কিন্তু কোথায় যাবে কে বলে দেবে তাকে সেই সদ্গুরুর সন্ধান কৃষ্ণচন্দ্র রাজা না আছে তার সোনা দানা অট্টালিকা পুরী
একটা ছেঁড়া কাপড় পরেছে গো, আর ছেঁড়া কাপড় একটা ছেঁড়া উত্তরী কাঁধে দিয়ে কেঁদে কেঁদে কি বলছে জানো? দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকবে না গুয়া জানা ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন আর নাই লাগে ভালো। তুমি যে আমার আশা রইয়া, রাজা তোমায় চলতে পারছে না গো, সারা জীবন লোকের কাঁধে চড়ে বেরিয়েছে। আজকে রাজা কৃষ্ণচন্দ্র ভিখারি সেজে, চরণে পাদুকাও নাই, হাতে একটা লাঠি নিয়েছে আর কাঁধে একটা ছেঁড়া উত্তরী। জানবে রাজার কেউ নাই, আর দুনয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি নিয়ে রাজা কৃষ্ণচন্দ্র চলছে, আর কেঁদে কেঁদে গোপীনাথ ভগবানকে বলছে তুমি যে জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন নাই লাগে ভালো। তুমি যে আমার জগ আশা রইয়ালো, তোমায় ছাড়া আমার নাই লাগে ভালো। একবার নিয়ে চলো মোরে সেই না পথে, নিয়ে চলো মোরে সেই পথ ধরে, নিয়ে চলো মোরে সেই না পথে, থাকিবে না গো অজানা ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। চলছে গো পথে, একা একা চলছে রাজা কৃষ্ণচন্দ্র। রাত হয়ে গেছে, ঘন ঘটা অন্ধকার, কেউ নেই কাছে। ঝিঝি পোকার ডাক, যে রাজা থাকতো রাজ অট্টালিকা পুরীতে, হ্যাঁ
আজকে সেই রাজা চলছে আর গোবিন্দকে ডাকছে, গো গোবিন্দ, এই অন্ধকারে তুমি আমাকে পথটা বলে দাও। একবারে গাগো গাগো কৃষ্ণ নাম, হরির নাম, কৃষ্ণ নাম। একবারে চলিতে নামি বলিতে, একবারে গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, নামে রসনা, নামে বলো না, নামে চেনো না, কেন জপ না। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ভিক্ষার ঝুলির মতো কাঁধে নিয়ে দিকে দিকে চলতে চলতে বৃন্দাবনে উপনীত হলো। বৃন্দাবনে দেখতে পেল যমুনার তটে কত ধেনু বৎসা যাচ্ছে গো। আহা, রাখালিয়া চলে যা, রাখালিয়া চলে যায়, রাখালিয়া চলে যায়। ছোট ছোট করে, রাখালিয়া চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, রাখালিয়া চলে যায়, রাখালিয়া চলে যায়। বাঁশরি গাতে লইয়া সাথে, বাঁশরি হাতে লইয়া সাথে, ধেনু নয় রাখালিয়া যাও, ধেনু নয় ছাড়িয়া যায়, রাখালিয়া সুর শুনে যায়, রাখালিয়া শুনে যায়। রাখালি রাখালিয়া রে, রাখালি, রাখালিয়া চলে যায়, রাখালিয়া চলে আয়, রাখালিয়া চলে যায়, রাখালিয়া চলে যায়। मीरा के प्रभु गिरिधर नागर धनिषा, 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 ससनिधपा, नेवगरे गरे रे।
চলে যায় রাখালিয়া চলে যায়। চুপি চুপি করে ধেনু নিয়ে রাখালগণে চলে যাচ্ছে। আর এদিকে কৃষ্ণচন্দ্র রাজা কোথায় গুরু পাবে খুঁজছে গো। হ্যাঁ, গুরুর সন্ধান করছে। গুরু ছাড়া যে বাসনায় আগুন লাগানো যাবে না। রাখাল বালকের মনে আনন্দ, দুঃখ কার মনে গো? দুঃখ যে রাজা কৃষ্ণচন্দ্রের মনে। হ্যাঁ, কেন? এখনো তার বাসনায় আগুনটা দেওয়া হয়নি। তার দেহ ঘরের বাসনায় যদি না আগুন লাগায়, তাহলে যে বৃথাই সে সংসার ছেড়ে আজকে ত্যাগী হয়েছে। ত্যাগী হতে গেলে কিন্তু ত্যাগীর মতো হতে হয়। ত্যাগীর কোনো ভোগবাসনা থাকবে না। আর আজকে রাজা কৃষ্ণচন্দ্র তা প্রমাণ করালো ভারতের বুকে। পথে পথে ঘুরে বেড়ায়, গুরুর সন্ধান করে। দয়াময়, তুমি আমাকে সদ্গুরু আস্বাদন করে দাও না গো। আমি কোথায় গেলে গুরুদেবে পাবো? আহা, হ্যারো সবাই কৃষ্ণচন্দ্র চলে গেলেন বঙ্কবিহারীর মন্দির। আর সেই মন্দিরের কাছে দেখতে পেলেন উজ্জ্বল রূপী মানুষ দাঁড়িয়ে আছে। ইনাকেই গুরু করি, ইনাকে যদি গুরু করি, ইনি যদি আমার বাসনাটায় আঘাত দেয়, তবে আমার জীবন ধন্য হবে। আমি ইনাকেই গুরু বলে মানলাম। ছুটে গিয়ে দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো শ্রী গুরু চরণ পদে আমার কেবল ভকতি সদেব। শ্রী গুরু চরণ পদ্ম কেবল গতি সদেব। আমি বন্দে বহি সাবধান মতে গো বন্দে মুনি সব ধনমতে জাগার সাদে ভাই। আরে বাবা, এ ভব তোরি তরাইয়া যাই, ও গো জাগার প্রসাদে ভাজি। এ ভব তোরি যাই। ওরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ যাহা হইতে গো, কৃষ্ণ পাবতি হয় যাহা হইতে। একবার কৃপা করো, আরে শ্রী গুরুদেব, একবারে কৃপা করো। আমার বাসনার ঘরে হরিবল হরিবল নিদাই গৌর হরিবল, তুমি আগুন দাও গো। একবারে কৃপা করো, আমি বিষয় বাসনা
কিছু চাই না গো, আমার বাসনার ঘরে একেবারে আগুন দাও গো। ওগো কৃপা করো আমায়, হে গুরুদেব, কামনার ঘরে আগুন দাও গো। যেন কৃষ্ণ নামে জ্বলে পুড়ে মরতে পারি, বাসনার ঘরে আমায় একবার আগুন দাও গো। অগো কৃপাময় দয়াল গুরু, অগো কৃপাময় দয়াল গুরু, যেন গোবিন্দ বিনা কিছু না বলিতে পারি, একবারে কৃপা করো হে গুরুদেব, যেন নয়ন জলে তার যুগল চরণ ধোয়াতে পারি, একেবারে কৃপা করো হে গুরুদেব, আমার মানব জীবন ধন্য করি, একবারে কৃপা করো হে গুরুদেব, একবার বলুন সবে হরি হরি, কৃপা করো হে গুরুদেব, কিতাব জ্বালা দূরে করি, কৃপা করো দয়াল গুরু, বলো জয় রাধে শ্রী রাধে বলে, কৃপা করো দয়াল গুরু, মানব জনম ধন্য করি মানব জনম কৃপা করো দয়াল হরি, জয় গুরু শ্রী গুরু বলে, আরে কৃপা করো দয়াল হরি, রাধে 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 রাধে, একবারে কৃপা করো আমার দয়াল গুরু। এ কে তুমি? কি নাম তোমার? আমার নাম রাজা কৃষ্ণচন্দ্র। তুমি রাজা কৃষ্ণচন্দ্র, আমি দিন ভিখারি, আমার কাছে কি আছে বাবা যে আমি তোমাকে দেব? গুরুদেব, একদিন আমি রাজা ছিলাম, আজকে আর রাজা নেই, আজকে আমি তোমার চেয়ে আরো বড় ভিখারি। সে কি? তোমার এখনো তো রাজ ঐশ্বর্য অন্তর থেকে যায়নি রাজা। গুরুদেব, যেটুকু বাকি আছে তুমি নাই সেটুকু সরিয়ে দাও, তাই তো আমি তোমার চরণে আশ্রিত হয়েছি। আমার বাসনার ঘরে, কামনার ঘরে, আমার দেহ ঘরে আগুন লাগাবো বলে বড় আশা নিয়ে আমি বড় আশা নিয়ে আমি সব পরিত্যাগ করে ছুটেছি বৃন্দাবনে। কেউ বলেও দেয় না কত দূরে আছে বৃন্দাবন। হরি বল, হরি বল। রাজা কৃষ্ণচন্দ্রের চোখে জল দেখতে পেয়ে, ইনি আর সাধারণ মতো গুরু নয়, যিনি ষড় গোস্বামীর এক গোস্বামী, শ্রী জীব গোস্বামী প্রভুপাদ। জীব গোস্বামীর কৃপা পেয়ে গেল, ভগবান তো অনায়াসেই কৃপা দেবে। ষড় গোস্বামীর এক গোস্বামী শ্রী জীব গোস্বামী কথা দিল, যাও বাবা যমুনার জলে স্নান করো, আমি তোমার বাসনার ঘরে আগুন দিব। বাহ,
কি করলেন গো রাজা কৃষ্ণচন্দ্র? কি যমুনায় স্নান করে গুরুর কাছে বসলেন, আর গুরুদেব তুলসী মালা দিল, নতুন বস্ত্র দিল। এই বস্ত্রটা পরে নাও কৃষ্ণচন্দ্র, এইটা তুমি পরে নাও বাবা, আর বসো, আমি তোমায় বাসনার ঘরে আগুন দিই। আহা, কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা কৃপয়া আমি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লভ্যতে। এই তোমাকে আমি দীক্ষা দিলাম, এই তোমার বাসনার ঘরে আমি আগুন দিয়ে দিলাম। কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ নাম ভজন করো, আর আমার কাছে কাছে থাকো তুমি। শোনো, আজ তোমাকে দীক্ষা দেওয়ার পরে আমার মনে ভাব জাগলো, আজ থেকে তোমার নাম আর কৃষ্ণচন্দ্র রাজা বলে কেউ ডাকবে না। আমি তোমাকে আদরে নাম দিলাম লালা। ওরে আমার আদরের লালা। কৃষ্ণচন্দ্র রাজাকে দেখতে গৌরবর্ণ ছিল, তাই আদরের শ্রী গুরুদেব শ্রীজীব গোস্বামী তার নাম দিলেন লালা। লালা বলে তোমাকে আজকে বৃন্দাবনে সবাই ডাকবে। আহা, তবে শোনো লালা, তোমাকে প্রতিদিন কিন্তু 5টি বাড়ি করে ভিক্ষা করতে হবে, আর 5টি বাড়ি ভিক্ষা করে সেই ভিক্ষার তন্ডুল তুমি আমার কাছে আসবে। তাই হবে গুরুদেব। আহা, লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিত, মাথায় পাকড়ি বাঁধত, আর পথে পথে চলতো। কি বলতে জানো? আমি হরি বল্লভ রাধা মদন মোহন হের বগো, আমি হরি বলবো আধা মদন মোহন হের বগো, আমি হরি বলবো রাধা। আমি হরি বলে ব্রজের ধুলা ধুলা গায়ে মা আমি হরি বলবো রাধা মদন হের বগো, আমি হরি বলবো। কবে বৃন্দাবনে যাব মাধুকুরি করে খাবো, কবে বৃন্দাবনে যাব মাধুকুরি করে খাবো। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে বলে ভিক্ষা মাগি মরে। আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগো, আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগো, আমি হরি বলবো। ও মা, কে আছে গো? আমার জন্য ভিক্ষা দাও না গো ব্রজেন্দ্র। আহা, গোপিকাদের মাঝে পবনপুর। কেউ আসবেন না কিন্তু, আমি এমনি, এটা আমাদের অভিনয় চলছে গো, লীলা চলছে, লীলার মাধ্যমে কেউ আসবেন না। ভিক্ষা দিতে হলে শেষে দাও বাবা। কবে যাব ব্রজেন্দ্রপুর, আরে কবে গোপীদের পায়ে হব নপুর। আরে আমি রুনু ঝুনু রুনু সুরে বাজিব গো, আমি হরি বলবো
হরি বলবো। প্রতিদিন 5টি বাড়ি করে ভিক্ষা করে আর যমুনার তটে এসে রাজা কৃষ্ণচন্দ্র শুয়ে থাকে। ওই যে লালা গো, রাজা তো বালিশ করেছে বালুকা দিয়ে, আর বালুকা দিয়ে বালিশ করে বিচুলির ওপরে রাজা ঘুমিয়ে আছে একটা তাল পাতার পর্ণ কুটিরে। হেনকালে মেয়েরা কলসি কক্ষে নিয়ে জল আনতে চলছে গো, হ্যাঁ, আর ওদিকে মেয়েরা পুষ্প চয়ন করছে। কি সুন্দর লীলা বলো দেখি। ওই যে পুষ্পগুলো তুলছে কাকে সাজাবে? রাধা গোবিন্দকে সাজাবে। মনে হয় যেন কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাকে দোলে দুজনে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, কুসুম দোলে 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 শ্যামরায়। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাকে দোলে দুজনায়। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাকে দোলে দোলে ঝুলনা। শ্যামেরি পাশে শ্রীমতী আসে, মেরি পাশে শ্রীমতী আছে। আপনি যতই কালী ভজন করুন আর শীতলা ভজন করুন, যুগল ভজন ছাড়া উপায় নাই। যুগল ভজনে সর্বসিদ্ধি লাভ হয়। এই জন্য বলছে শ্যামেরি পাশে। কেন ললিতা আসে নাই? কেন বিশাখা আসে নাই? আহা, কেন চম্পকলতা আসে নাই? কেন যোগেশ্বরী আসে নাই? শুধু রাধারানী ছাড়া। কেন জানো? রাধারানীও পূর্ণ শক্তি, আর আমার গোবিন্দ পূর্ণ শক্তি। আহা। শ্যামেরি পাশে শ্রীমতী আসে, মেরি পাশে শ্রীমতী আছে। কেন যুগল শশী দোলে শ্রী বৃন্দাবনে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাকে দোলে দোলে শ্যামরায়। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাকে দোলে দোলে ঝুলনা। দুজনের রঙে দুজনে বিভোর, মন জানে কে বা চাঁদ কে বা চত। দুজনের রঙে রঙে বিভোর, কে বা আনন্দায় কে বা চকর। দুজনের রঙে দুজনে বিভোর, বারে বাবা। বিভোর কে মনে জানে কে বা চাঁদ কে বা চতর। ও রূপ মাধুরী আঁখি করেছো চুরি। আরে অরূপ মাধুরী আঁখি করেছে চুরি। এই গানটি কে লিখেছিলেন জানেন? কেরালার একটা ছেলে, যার জন্মদিনে যে মাকে হারিয়েছিল, যার বিষয় সম্পত্তি নেওয়ার জন্য মানুষ পাগল হয়েছিল, তিনি আর কেউ নয়, মাতাল বিল্ল ঠাকুর। অরূপ মাধুরী আমি দেখেছি, কেন আমার আঁখি করেছো চুরি। যমুনা ভরা বয় যেন আমার আজই সায়নে, যমুনা বইছে তো আজ আমার নয়ন দিয়ে। আরে বাবা, বলতে পারো গোবিন্দ, বিশ্বের সবাই আমরা সুখী হতে চাই, কিন্তু সবাইকে সুখী হতে পারে কি গো? বলো না, সবাই সুখী হতে পারে? সবাই সুখী হয় না, হ্যাঁ? কেউ সুখী হয়, কেউ। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়ে কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, সবারই কপালে কেন সুখে সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না।
জানি যা বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়। ভালোবেসে বলো কেনা সুখী হতে চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরা, আমিও তোমার মতো ভালোবেসে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই যে থাকা বুঝি প্রাণী সয় না। সবাই তো সুখী হতে চায়, তবে কেউ সুখী হয় কেউ হয় না। দয়াময়, তাই আজকে আমার হৃদয় মন্দিরের মধ্যে কুসুমের আলো জেলে তুলেছি। দুজনের রঙে দুজন বিভোর, মন জানে কে বা চাঁদ কে বা চতুর। ও রূপ মাধুরী আঁকি করেছ চুরি যুগল শশী দোলে শ্রী বৃন্দাবনে। বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না। বাঁশরি 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 বাঁশি কেন বাজে, বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না। ওরে ললিতা ওরে বিশাখা, কুঞ্জে কেন শুনি না গো গীতা। এবার বেশি না কম, শোনো ললিতা শোনো বিশাখা, কুঞ্জে শুনি না আজ কেন গীতা। সুরেরই ডালেতে ভেঙে যাই, বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না। मीरा के प्रभु गिरिधारी नागर। मीराबाई কেঁদেছিল, হে গোবিন্দ গোপীনাথ হে গিরিধর, শুনেছি আজ আমার স্বামী রানা তোমার মন্দির ভেঙে ফেলবে, তবে আমিও দেখব আমার স্বামী কেমন করে তোমার মন্দির ভাঙে। তবে আমি প্রাণ দিয়ে তোমার মন্দির রক্ষা করব গিরিধর। আহা, ভক্ত ভগবানের মন্দির রক্ষা করবে, তাহলে কামান যদি ভক্তের বুকে লাগে তাহলে ভক্ত মারা যাবে। গোবিন্দ চিন্তা করলো যে আমার চিন্তা করে, আমাকে যে তার চিন্তা করতে হয় গো। বাঁশি হাতে করি দাঁড়াই আমার বংশীধারী, কামানের গুলি চরণে হায়। বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাঁশরি বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না,
এ নাকি আবার বাসনায় আগুন দেবে। এখনো তার কামনা বাসনা যায়। কামনা বাসনা যায়নি রে। দেখ কেমন বালিশকে বালি দিয়ে বালিশ করে বালিশের মধ্যে হেলান দিয়ে শুয়ে আছে, যেমন রাজারা শুয়ে থাকে। ও নাকি কামনা বাসনার আগুন দিতে এসছে রে। চল না নদীর ঘাটে জল আনিতে কুলোনারি যায়। ঘুম ভেঙে গেল রাজা, লালার ঘুম ভেঙে গেছে। সত্যি তো ওই মায়েরা তো ভুল কথা বলেনি। আমি যে গোবিন্দ পাওয়ার জন্য এসেছি, এখনো তো আমার কামনার ঘরটা, এই বাসনার ঘরটা আমি শূন্য করতে পারিনি। রাজা লালা তার তাল পাতার ঘরটাকে ভেঙে দিল। না না না, আর এই ঘরে আমি থাকবো না। প্রতিদিন রাজা লালা ভিক্ষা করে, আর ভিক্ষার তন্ডুল নিয়ে সে গুরুদেবের কাছে দেয়। গুরুদেব পরীক্ষা করতে আছে, লালা তোর কষ্ট হচ্ছে? না গুরুদেব, আমার কেন কষ্ট হবে? লালা রে, আমাকে একটা গান শোনা তো। গান গাইব? তবে শোনো। অগো ভুলিয়া তোমারে সংসারে আইনু, পেনা না বিধ ব্যথা, পেনা না বিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসি যা, পেজে নানা বিধ ব্যথা। আমি পেজে নানা বিধ ব্যথা। তোমারি চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা, জানাবো দুঃখের কথা। আমি তোমারি চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখেরই কথা, বলিব দুঃখেরই কথা। আমি জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিও মোরে, বঞ্চিলে এ দিন দাসে। তখন ভাবিনু জন্ম পাইয়া আমি ভজন করিব তব। আমার জন্ম হইল পড়িব জলে, আমার না রইল জ্ঞান লভ। আমার না খোঁজিল জ্ঞান লোভ, আমার না খোঁজিল জ্ঞান লোভ। আর কিছুদিনে আরে আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটাই নৌকা। আমার জনক জননীর স্নেহেতে ভুলিয়া সংসারে লাগিল ভাই। আমার স্নেহময়ীর কোলে জন্মালয় ভিয়া সংসারে লাগিল ভাই। আমার সংসারে লাগিল ভাই। আর কিছুদিনে আমি বালক হইয়া আর খেলিলু বালক সহ। অগক্রমে দিনে দিনে বালক খোঁজিয়া, আরে বা আমি খেলিনু বালক সহ।
আমার জ্ঞানে উপজিল পাটে পড়ি অহরহ আমি পাটে পড়ি অহরহ এবার বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে আমি ধন উপার্জন করি সজন পালন করিয়ে কামনা ভুলিনু তোমারে হরি গো আমি ভুলিনু তোমারে হরি কেন আমার মরণ আরে হলো না রে হগই আমার ভাগ্যে হলো না রে দয়াল এত জনের মৃত্যু হয়, আরে কেন আমার হয় না রে কেন পিতা মাতার সেবা আমি করিতে পারলাম না রে আমার ভাগ্যে হলো না রে একবার চাঁদ বদনে সবাই হরি হরি বলো আরে আমার ভাগ্যে হলো না রে আমার গেল সময় বয়ে গেল আমার ভাগ্যে হলো না রে আমার গনা দিন সব ফুরায়ে গেল আমার ভাগ্যে হলো না রে শুধু আমার আমার করে দিন গোয়ালো আরে আমার ভাগ্যে হলো না রে গোবিন্দ ভজন করবে বলে ভবে এলো আরে আমার ভাগ্যে হলো না রে শুধু আমার আমার করে দিন গোয়ালো আমার ভাগ্যে হলো না আরে কামিনী কাঞ্চনে ভক্ত হলো আমার ভাগ্যে হলো না আমার কৃষ্ণ ভজন নাহি হলো আমার ভাগ্যে হলো না ওরা হে হর হে হর রে রাধে 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 হরে আমার ভাগ্যে হলো না রে। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি ধন মানে টাকা পয়সা স্বজন পালন করি এক মনে ভুলিয়া তোমারে হরি আজকে যদি আমার মা কিছু চায় তার জন্য অনেক পরেই জিনিসপত্র আনা হয় আজকে যদি আমার স্ত্রী কিছু চেয়ে বসে সঙ্গে সঙ্গে তাকে এনে দিতে হয় হয়তো আপনাদের কষ্ট হবে কথাগুলো শুনে সত্য কিনা একবার বিচার করে দেখুন মা চাইলে পরে দেব স্ত্রী চাইলে আগে দেব মা বাবার সেবা দিতে আমার স্ত্রীর কষ্ট হয় কিন্তু তার বাবা মা যদি বছর বছর আমার বাড়িতে খায় কিন্তু আমার স্ত্রীর একটাও কষ্ট হয় না যে আমার আজকে হাত কনকন করছে বাবারে কালকে কোমর কনকন করছে একটাও তার প্রতিবাদ হবে না কেন তার বাবা মা খাচ্ছে সে আজকে রাজরানী আমি তার কাছে যেন ভিখারি এটা আপনারা কোনোদিন করবেন না তবে আপনাদেরও ভাগ্যে এমন দুঃখটা আসবে আপনার ছেলে কিন্তু আপনার কাছে বড় হচ্ছে আর দেখতে পাচ্ছে আপনার ছেলে যে আপনি তার দাদু ঠাকুমাকে কতটা অবহেলা লালিত করে রেখেছেন আজকে তবু আপনাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছে আপনার ছেলে আপনাকে গলা ঘাড় ধাক্কা দিয়ে
বাড়ি থেকে বের করে বলবে এখান থেকে দূর হয়ে যাও। তাই এটা কোনোদিনই করো না। আমি চাইবো না যে তুমি যেমন তোমার বাবা মাকে ভালোবাসবে তুমি তেমনি আমার বাবা মাকেও ভালোবাসো। আজকে আমার বাবা মা ছিল বলে তোমাকে আমি পেয়েছি বা তুমি আমাকে পেয়েছো, আর তোমার বাবা মা ছিল বলে আমিও তোমাকে পেয়েছি। পরস্পর পরস্পরের জন্য। দেখো তুমিও কিন্তু বেশি দিন পৃথিবীতে থাকবে না, আর আমিও পৃথিবীতে থাকবো না। এমন কিছু কাজ করো না তোমার কাজ দেখে জগৎবাসী তোমাকে ঘৃণা করে, আর আমার কাজ দেখে জগৎবাসী আনন্দ লাভ করে। একটা মানুষ আছে তার বাড়িতে নিমন্ত্রণ দিলে যায় না, আবার একটা মানুষ আছে তার বাড়িতে না ডাকলেও হাজার হাজার মানুষ পৌঁছে যায়। কি হয় না? কেন যায়? বলে মানুষটা ভালো, মানুষের মনটা ভালো, কিন্তু তার স্মরণ নেই হয়তো আমাদের ডাকতে। চলো তো সবাই মিলে একটু প্রসাদ পেয়ে আসি, কি বলে না? তাই এমন ভক্তির প্রেমের আদর্শের মানুষ হও, টাকার মানুষ হও না, ভালোবাসার মানুষ হও। দেখবে ভগবান একদিন তোমাকে হাত ধরে পার করে নিয়ে যাবে এই বৈতরণী নদীটা। তাহলে স্বজনে আমরা কি করলাম না, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে ভুলিয়া তোমারে হরি। এই কথাগুলো লিখেছিলেন একজন মহান মানুষ। আজ তিনি আমাদের কাছে হয়তো নেই, কিন্তু পদাবলীর ছন্দে তিনি আমাদের কাছে অমর হয়ে আছে। তিনি আর কেউ নয়, ভক্তি বিনোদ ঠাকুর। হরি বল। তিনি লিখেছে ভক্তি বিন বার্ধক্য এখনো ভক্তি বিনোদ কাঁদিয়া কা তরয়তি। বার্ধক্যে এখনো ভক্তি বিনোদ কাঁদিয়া কা তরয়তি। না ডাকিয়া তোমায় আমার দিনই বৃথা গেছে, দয়ালে এখন কি হবে গতি গো, এখনো কি হবে গতি? বলো এখন কি বা আমার গতি হবে? বলো বলো এখন আমার কি গতি হবে? এই যে আমরা অনেক কিছু জিনিস নিয়মের বাইরে নিয়ে চলি। এই যে দেখুন, আমরা গর্ব করি না আমাদের দেহটাকে নিয়ে। হ্যাঁ, আমিও আসলে বলি আমি কাশ্মীরি আপেল, কিন্তু আমি আমার দেহকে নিয়ে বলি না। আমার ভালোবাসার নিষ্ঠাটা যে গোবিন্দ আমাকে দিয়ে রেখেছে, আমি তাকেই বলি তুমি আমার নিষ্ঠাটাকে ভালো রাখো। রিবল। এটাই সত্য। কৃষ্ণ নাম সবার মুখে শুনতে নেই, অবৈষ্ণবের মুখে হরিকথা শুনলে বিষ পান করা হয়। রাধে রাধে। অবৈষ্ণবের মুখে যদি কেউ হরিকথা শুনে সে বিষ ও গরল পান করিল, আর বিষ খেয়ে যারা মরে তারা অপঘাতে মৃত্যু হয়, আর অপঘাতে যাদের মৃত্যু হয় তাদেরকে দর্শন করা মানে মহাপাপ। রাধে। কোথায় লেখা আছে? আপনার ভাগবত খুললেই দেখতে পাবেন গোকর্ণের উপাখ্যান। ধুন্দুল, ধুন্দুকারীর পুত্র ধুন্দুল, সে দুশ্চরিতা নারীর প্রতি প্রেম করেছিল। 3টি নারী